সরাসরি কাশবন কোম্পানির সাথে ফুড আইটেমের ব্যবসা। এখান থেকে এসে আপনার মন চাইলে আপনি 1 বক্স নেন অথবা 5 বক্স নেন, সবই নিতে পারবেন আপনার ডিমান্ড অনুযায়ী পাইকারি দামে। এই দেখেন কতটা চমৎকার এবং পিসগুলো কতটা মোটা পুরো। এই আইটেমগুলোর ডিলার নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে এখান থেকে ডিলার নিয়েও ব্যবসা করতে পারবেন, ডিপো নিয়ে ব্যবসা করতে পারবেন। 15 ধরনের আইটেম, চিরা, এলাচ, কিশমিশ, দারচিনি। এই যে একটা আইটেম আছে 5টা আইটেম মিলানো, দারচিনি, এলাচ, কিশমিশ। লাভ হয়তো 2 টাকা কম করব কিন্তু মার্কেটে রাজা হয়ে থাকবে। এক কথাই শীতের সময় শীতের প্রোডাক্ট, গরমের সময় গরম প্রোডাক্ট। এখন গরমকাল, এখন একটু ঠান্ডা গরম, এই সময় এই প্রোডাক্ট আমার। আবার যখন একটু ঠান্ডা পড়বে তখন মিষ্টি, লাড্ডু, চমচম, সন্দেশ, অনেক আইটেম আসবে। এই হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট গুলো ওনাদের, তাই না? স্বাস্থ্য সুরক্ষার জন্য আলাদা আলাদা পলি করা এরকম প্রোডাক্ট বাজারে খুবই কম পাওয়া যায়। এটা দোকানদারের কাছে দিলে দোকানদার কিন্তু এক নিমিষে আপনার কাছ থেকে পছন্দ করবে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং অল্প পুঁজিতে ব্যবসা করা যায় সেই ব্যবসাগুলোর মধ্যে এই আইটেমগুলো অনেক বেশি চাহিদা শীর্ষে। অর্ধেকের মতো যেই মালে লাভ হয়, যেমন এটা একটা চানাচুর বার, যেটা একেবারেই আনকমন। আমার লাইফে আমি প্রথম দেখলাম, অনেকেই কিন্তু এটা প্রথম দেখতেছে, তাই তো ভাই? জি ভাই। মাইনুল ভাই, নতুন এমন প্রোডাক্ট আনছি যেই কাস্টমার একবার খাবে, আমি কথা দিলাম দ্বিতীয়বার সে খেতে হবে। মাশাআল্লাহ, চমৎকার। যেটা আপনিও যদি দেখেন আপনার লোভ লাগবে এখনই। দেখি আগে দেখি, না দেখাইলে বুঝবে না। আমিও দেখি, দর্শকদের দেখাই। এই দেখেন কতটা চমৎকার এবং পিসগুলো কতটা মোটা পুরো, ঠিক আছে? তো যারা আসলে এই আইটেমগুলো নিয়ে বিজনেস করেন, তবে ওই সকল আইটেমের সাথে এই কোয়ালিটি আইটেমটা নিয়ে আপনি বিজনেসটা করতে পারেন। আশা করি খুব ভালো বেনিফিটেড হবেন। এই বক্সগুলো বাজারে খুচরা মূল্য কত আছে? 10 টাকা ভাই, খুচরা মূল্য 10 টাকা। এক একটা পিস 10 টাকা। 10 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটার আরেকটা নতুন আইটেম আমরা দেখি। এটার আরেকটা নতুন আইটেম হলো চানাচুর বার। হ্যাঁ, এইটা একেবারে আনকমন, একদম নতুন চানাচুর বার। এটা কেউই ভাবতেই পারে না যে চানাচুর বার আবার কি। আচ্ছা, আনকমন তো আনকমন, সুপার আনকমন চানাচুর বার। এটাও মিষ্টি? এটাও মিষ্টি। আচ্ছা, তারপর এর মধ্যে যেটা খেজুরের পিনাট, এটা তো আগেও দেখছেন, এখনো দেখছেন, কমন। হ্যাঁ, তারপরও আমার কাছে হলো ইউনিক, আর অন্য কারো কাছে তো আর নাই না। আচ্ছা, খেজুরের পিনাট, মানে এটা খেজুরের পিনাট বলতে খেজুর দিয়ে তৈরি? খেজুরের গুড় দিয়ে তৈরি। চিন্তা করেন, খেজুরের গুড় দিয়ে তৈরি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা একটা, এগুলো সবই 10 টাকা পিস। 10 টাকা পিস। আচ্ছা, তো এই আইটেমগুলো যদি কেউ নিতে চায় কেমন প্রফিট হইতে পারে? ধরেন একজন ব্যবসায়ী উদ্যোক্তা, সে আসলে এটা নিয়ে কাজ করবে, কেমন প্রফিট করতে পারে? ভাই, আমি একজন উদ্যোক্তা অথবা ডিলার চালায় অথবা একজন এসআর এর ফাঁকে ফাঁকে বিক্রি করবে, আমি সবাইকেই বলি অন্তত পক্ষে আপনার ওই দিনের রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। এখন রুজি রোজগারের ব্যবস্থা কত, এটা আপনি ধারণা নিয়ে নিতে পারবেন। কারণ আমি আজকে বলবো কালকে আপনি লাভ পেয়ে যাবেন, এটা হলো স্বপ্ন। আপনাকে তো পরিশ্রম করতে হবে। ওইটা দোকানদারের সাথে কিভাবে এনগেজমেন্ট করবেন সিস্টেম করে আপনি ব্যবসাটা করতে। আচ্ছা, তাইলে আমরা একটু যে ধারণাটা দেই, ধরেন সাপোজ আপনার এই একটা পিনাট বা এই একটা পিনাট, যেটা আপনি ওনাদের কাছ থেকে নিয়ে খুচরা দোকানদার যদি বিক্রি করে, তাহলে মোটামুটি কাছাকাছি অর্ধেকের মতো, অর্ধেকের মতো একটা প্রফিট। তাইলে আপনারা একটু ধরে নেন, কারণ যেহেতু এই ওনারা প্রাইসগুলো বলে না, কারণ বললে এটা সমস্যা হয় মার্কেটে, সেজন্য আপনারা ধরে নেন এইসব প্রোডাক্টে অর্ধেকের মতো প্রফিট হয়। আচ্ছা, তাই তো ভাই? জি। আচ্ছা, কি কি আইটেম আছে আমাদের একটু দেখান ভাই। আইটেমের শেষ নেই। এটা তিল বার, বাদাম বার নিয়ে আসো তো ভাই। আমরা আপনাদের কথা চিন্তা করে এত সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট দেখেন, এটা বাদাম বার, এটা আলাদা আলাদা পলি করে দেওয়া আছে। ভাই, আমার কথা হইলো অন্য প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট একটা কাস্টমার যেন গেলে অন্তত পক্ষে তার তৃপ্তি মিলে, ওই অনুযায়ী আমরা প্রোডাক্টটা করি। পুরোপুরি বাদাম, অন্য কিছু নেই। আমার কথা হলো ভাই, লাভ হয়তো 2 টাকা কম করব কিন্তু মার্কেটে রাজা হয়ে থাকবে। এক কথাই শেষ। মাশাআল্লাহ। মার্কেট যেন একটা মানুষ খাইলে যেন, দেখলে যেন বুঝে যে একটা কোম্পানির প্রোডাক্ট, চোখ পড়ে যায়। মানে ওই চায়ের দোকানে আর হচ্ছে ছোট মানে টং দোকানে এই বিজনেস করবেন এরকম না, আপনি যেন টং দোকান থেকে সুপার শপে বিজনেস করতে পারেন সেই ধরনের প্রোডাক্ট বানাইছে কাশবন। হ্যাঁ, কাশবন, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপরে এইগুলো মোটামুটি এরকমই লাভ হয়, মানে একটা ধারণা আর কি। ঠিক আছে। আচ্ছা, আমরা কি কয়েকটা প্রোডাক্টের প্রাইস দিতে পারি কিনা, যদি মানুষ বুঝতে পারে আসলে কত কি প্রফিট হয়? এই যে ধরেন তিসির নাড়ু 105 টাকা কিনা, 105 টাকা দোকানে অনায়াসে 150 টাকা। এটা তো আনকমন একটা জিনিস মনে হচ্ছে। তিসির নাড়ু দেখেন একদম ফ্রেশ। সচরাচর তো আমরা এত এইসব আইটেমগুলো দেখি না। আসলে বীজ, তিল বলেন, তিসি বলেন, এগুলো বীজ, এগুলো খেলে শরীরের জন্য অনেক উপকার। ভাই, এটা ক্যান্টনমেন্টে যায়, এটা তিল দুইটাই ক্যান্টনমেন্টে যায়, কারণ এগুলো স্বাস্থ্যকর খাবার। আচ্ছা। আর আমাদের তো সব ফ্রেশ, আপনি নিজেই দেখছেন। কারণ আমরা ভাই ওই সবার মতো ওইভাবে করতে পারি না, কারণ আমার কোয়ালিটি ধরে রাখতে হবে। এটা একটা ব্র্যান্ড,
আমি যত কোয়ালিটি দিব মানুষ তত আমাকে খুঁজবে। আচ্ছা। আমি কোয়ালিটি দিব না, মানুষ আমাকে খুঁজবে না, তো ভাই আমার অস্তিত্ব হারানোর কোনো লাভ আছে? না। আমি আপনাদেরকে নিয়ে আপনাদেরকে বাঁচিয়ে রেখে যদি দুইটা ডাল ভাত খেতে পারি, এটাই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো। কোম্পানি আস্তে আস্তে বড় হবে, আপনাদেরকে নিয়ে বড় হবে, Right. আপনারাও আমার সাথে ব্যবসা করবেন। তো আমি ওই সিস্টেম করে ব্যবসাটা করি। আপনাদেরকেও বলি, যারা নতুন হন পুরান হন, তারা আমার যে প্রোডাক্টগুলি সরাসরি স্পষ্টভাবে দেখবেন যে এটা ছবিতে যা আছে বাস্তবে তা আছে কিনা, এগুলো দেখে শুনে আপনি আমাকে অর্ডার করেন, দেখে শুনে নেন, তাহলে কি হবে, আপনার জন্য ভালো হবে। কারণ ভাই ভিডিও দেখে হুট করে বলে দিবেন, আপনার মন মতো নাও হতে পারে, তাহলে যদি আপনি আমাকে ব্যাক করে দেন তাহলে আমার লস হবে, আমি রিটার্ন করা যাবে না। আপনার যদি ড্যামেজ হয়ে যায়, মাল নষ্ট হয়ে যায়, ওটার জন্য দায়ী আমি, ওইটা আমি আপনাকে চেঞ্জ করে দেবো। বাট আপনি দেখে শুনে নিলেন, তারপর বিক্রি না করতে পারলে সেটা আমি নিতে পারবো না। কারণ আমার এত সুন্দর চয়েসফুল প্রোডাক্ট, এ যদি বিক্রি না করতে পারেন কি বিক্রি করবেন ভাই বলেন? এগুলো তো স্বাভাবিক, একটা মানুষের যখন বিজনেস শুরু করে, যারা নতুন উদ্যোক্তা, তাদের প্রথম দিকে অনেক হ্যাচেল পোয়াইতে হয়, ঝামেলা পোয়াইতে হয়, দোকানদারদের কাছে গিয়ে বুঝাইতে হয়। তবে আপনার যে প্রোডাক্ট আছে দোকানদারদের কম বুঝাইলে হবে, খুব অল্প সময়ের মধ্যে দেখলেই মার্কেট বুঝে করতে যাবে পারবে। মানুষ। ঠিক আছে, তবে ধৈর্যটা থাকতে হবে প্রথমে, ধৈর্য না ধরলে হবে না। আজকে আপনার এই আইটেম নিয়ে শুরু করলে সেই ব্যক্তিটা চাইলে যে কোনো আইটেম করতে পারে। আমি যতদূর জানি আপনাদের মশলা সকল ধরনের আইটেম আছে, এটা আমরা ভিডিওতে তুলে ধরছি। জি। ঠিক আছে, এটার পাশাপাশি উনি ওইটাও দিতে পারবে। জি। এই তো যে আমার দোকানে 3 ধরনের প্রোডাক্ট আছে, ফুড আইটেম আছে, মশলা আইটেম আছে, বিস্কিট, চানাচুর, ডাল ভাজা, মনেকা, জাল নিমকি, এগুলো আছে। একটা না একটা তো হবে রে ভাই, একটা মার্কেটে ঢুকলে কি ব্যবসা চলবে না একটা? অবশ্যই তো অবশ্যই। আমি সেই সিস্টেম করেই, আমি ওদের চিন্তা করেই আমি ব্যবসাটা করছি। একটা মানুষজন একটা রুটে ঢুকলে অন্তত পক্ষে সবগুলো দোকান টাচ করে যেতে পারে। মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ। সিস্টেম করে ব্যবসাটা করা। আচ্ছা, এটা হচ্ছে সোন পাপড়ি। এটা ক্ষীর মালাই সোনপাপড়ি, ঘি ভাজা। আচ্ছা, ঘি এটা ভাজা। দেখলেই বোঝা যায় যে এটা আসলে ঘি ভাজা কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো তো একদম মনে হয় মানে হচ্ছে আপনার প্রফিটের হিসাবটা যদি আমরা করি, প্রফিটের হিসাব করলে এখানে 60 পিস কার্টুনে থাকে, মিনিমাম অর্ধ বললাম না, অর্ধ লাভ থাকবে। সবই কম বেশি অর্ধ লাভ থাকবে। হ্যাঁ, এরপরে এই যে এটা হলো তিল কদম। তিল কদম। হ্যাঁ, তিল কদম দেখলে বোঝা যায়, মানে সে চোখ যদি না পড়ে কি বলবো ভাই, আমার এই যে আইটেমগুলো দেখবেন, লোভ যদি না পায় ভাই, আমি কথা দিলাম ব্যবসা করা দরকার। আচ্ছা, এই যে গরম, তারপরও কিন্তু এগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগ না, নাই, মানে এমন ভাবে ঘুরে তোলা। ঠিক আছে, তো বাজারে গতানুগতিক যেসব প্রোডাক্টগুলো পাওয়া যায় সেটা নাকি গরমে অনেক সময় গলে যায়। জি। হ্যাঁ ভাই, যেটা বললেন, তো আসলে সেই জায়গা থেকে কিন্তু এটা আমার মনে হয় অনেক ভাই ভালো, নাকি? আমি তো বলে দিছি, শীতের সময় শীতের প্রোডাক্ট, গরমের সময় গরম প্রোডাক্ট। আচ্ছা। এখন গরমকাল, এখন একটু ঠান্ডা গরম, এই সময় এই প্রোডাক্ট আমার। আবার যখন একটু ঠান্ডা পড়বে তখন মিষ্টি, লাড্ডু, চমচম, সন্দেশ, অনেক আইটেম আসবে, তখন আপনি নিয়ে দিতে ব্যবসা করবেন। এখন মানে যেটা 12 মাস ব্যবসা করার সুযোগ আপনাদের সুযোগ সাথে আছে। জি। তারপরে নেক্সট কি দেখবো ভাই? এই যে তিল কদম দেখালাম, এটার ভিতরে আরেকটা আছে তিল চপ। এই যে এটা হলো হজমি, তেঁতুলের আচার, বাদামের নাড়ু, বড়ুরি আচার, তারপরে দুধের। এই যে আরেকটা জিনিস না দেখালেন, এই দেখেন আমার নারিকেলের নাড়ু আর অন্যের নারিকেলের নাড়ু এরকম না যে ভাই আপনার জন্য আলাদাভাবে বানিয়ে আনছি, আরো তো আছে। দেখেন একদম জলছানো গুড় দিয়ে ভরা, সবাই যা নিবে এটাই তো দেখাচ্ছে, সবার জন্য সেম, আলাদাভাবে বানানোর কিছু সুযোগ নেই। আচ্ছা, চমৎকার। একটা কত product সাইজ গুলো কেমন দেখেন, আসলে আপনি ভিডিওতে দেখতেছেন, তারপরও কিন্তু বোঝা যায়। আমরা যেহেতু অনেক ভিডিও করি, সেই সুবাদে আপনারা মানে দেখলে বুঝতে পারবেন পার্থক্য। যেখান থেকে ভালো লাগবে আপনি সেখান থেকে নেবেন, কিন্তু যাচাই বাছাই করে নেবেন। ওইটাই আমার কথা হলো ভাই, আমার অফিস আছে, আপনি সরাসরি আমার অফিসে আসতে পারেন, দেখে শুনে আপনি নিয়ে নেবেন। খেয়ে টেস্ট করে যদি আপনার মনে হয় যে না এই কোম্পানির সাথে ব্যবসা করব, ব্যবসা করলে আপনার ভাগ্য চাকা পরিবর্তন হবে, তাহলে আপনি ব্যবসা করেন, আমার কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা, আপনার কোম্পানিটা কোথায় এবং হচ্ছে আপনি এটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর মোড় চৌরাস্তায় ভাই, সংক্ষেপে বলে দিলাম, একেবারে সহজে চলে জি। আসবে। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন। করবেন। তারপর আমরা কি দেখবো? এরপরে এই যে ক্রিম রোল আছে ভাই, এগুলো তো এখন কমন জিনিস, এটা তো জানেনি আর কি বলবো। হ্যাঁ, হ্যাঁ। ক্রিম রোল, তারপরে হলো ওই যে একটা আছে তিলের ভার। তিলের ভার, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, কারণ আপনার প্যাকেটগুলো একেবারে পুরোটা মোড়ানো, আলাদা আলাদা প্যাকেট করা, নষ্ট হওয়ার কোনো চান্স নাই। এগুলো 1 বছরে কিছু হয় না। আচ্ছা, আচ্ছা। আমার মেয়াদ বেশি, 6 মাস 1 বছর থাকে। 6 এই মাস যে 1 একটা বছর। গোলবাদামি, হ্যাঁ, আচ্ছা, এই যে গোলবাদামি, গোলবাদামি আছে, তারপরে হলো বাদাম কটকরি। এই যে দেখেন কত সুন্দর, এইগুলো হিউজ চলে গ্রাম অঞ্চলে। আচ্ছা। কারণ বাদাম কটকি স্কুলে কোনাকাঞ্চিতে খাবেই। তারপরে সাদা সোনপাপড়ি, এই যে সাদা সোনপাপড়ি, আচ্ছা, সাদা সোনপাপড়িটা সারা বছর চলে। এখন কেউ যদি একান্তই আসতে না পারে এবং ছোট উদ্যোক্তা বলে যে ভাই আমি তো শুরু করতে চাচ্ছি, যেহেতু এটা যেদিন নিয়ে বেরোবে ওই দিন ইনকাম শুরু, জি, তাইলে কেমন পুঁজি লাগতে পারে? একটা বেসিক সর্বনিম্ন 20,000 টাকা হইলেও পারবে। 20,000 টাকা হইলেও 20,000 টাকা হইলে পারবে। অর্থাৎ যদি কেউ কার্টুন মিলিয়ে নেয়, 1 কার্টুন দিয়ে শুরু করতে পারবে।
এক কার্টুন তবে 20,000 টাকা ওই মতো সাইজের এক কার্টুন নিতে হবে। হ্যাঁ। সব মিলিয়ে হল্লড় নিলে লাভ হবে না, এতে মাল নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, মানে যেটা নিলে লাভ হবে ওইটা আপনি মিলিয়ে দিতে পারবেন। মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যদি কেউ এখানে চলে আসে, জি। ধরেন আমি সাপোজ আসলাম, জি। এসে যদি আমি বলি ভাই আমার এটা ভালো লাগছে বেশি, এটা বাজারে আমি খাওয়াইতে পারবো, সেক্ষেত্রে এটা আমি 10 পিস নিলাম। রুলটা আমার কাছে মনে হয়েছে না এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আমি এটা 5 পিস নিলাম। সে আসে আইসা দেখে শুনে ইচ্ছা অনুযায়ী নিতে পারবো, এটার জন্য আমার কোনো যতটুকু বাধা নেই। দরকার, জি, যার যতটুকু। ডিমান্ড। আমি পাঠাইলে হলে আমার নির্দিষ্ট একটা অ্যামাউন্টে দিলে আমার কুরিয়ার খরচ টরচ দিয়ে আমি পাঠাই, কারণ ডেলিভারি খরচ আমি দেই। তাহলে আমার একটা কষ্ট আছে, আপনার ওখানে পাঠাবো, ওই কষ্টটা মিনিমাইজ করে আমি পাঠিয়ে দেবো, হালকা কিছু অ্যাডভান্স নিব, বাকি টাকা কুরিয়ারে দিয়ে দিলেই আপনার এনাফ হয়ে যাবে। আচ্ছা, এভাবে দেখাইলে অনেক দেখানো যায়। ভিডিওটা জাস্ট একটা মেসেজ দেওয়া, কোম্পানির সাথে ব্যবসা করেন, যাদের সাথে ব্যবসা করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। এটা তো আমরা এখানে দেখলাম, আপনার মশলা আইটেমটা যদি আমাদের একটু জি, দেখেন ভাই। মশলা আইটেমটা দেখিয়ে দেই, তারপরও আসেন। জি জি এই হচ্ছে আপনাদের মশলা আইটেম, তাই তো? জি, জি, জি। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস চোখে পড়ছে যেটা আমি একটু দেখাইতে চাই। এই হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট গুলো ওনাদের, তাই না? হ্যাঁ, যা যা লিগ্যাল ডকুমেন্ট লাগে সেগুলো আছে ভাই, আপনাদের। আমরা হইলাম কোম্পানি, কারণ এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেই অন্তর্ভুক্ত। আচ্ছা। আপনি যে কোনো জায়গায় চার্জ দিলে আমাদেরকে পেয়ে যাবেন, আমরা আচ্ছা। হারানোর মানুষ না ভাই। হ্যাঁ, কি কি আছে মশলা? এই যে মশলার ভিতরে 15 ধরনের আইটেম ভাই। হ্যাঁ। 15 ধরনের আইটেম, জিরা, এলাচ, কিশমিশ, দারচিনি। এই যে একটা আইটেম আছে, 5টা আইটেম মিলানো, দারচিনি, এলাচ, কিশমিশ, এইটার ভিতরে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, 5টা আইটেম মিলে 20 টাকার একটা প্যাকেজ। অনেকে ভুল করেন, আপনারা আগে ভালো মতো দেখবেন, দেখে স্ক্রিনশট দিবেন যে ভাই আমার আসলে এই জিনিসটাই দরকার, স্ক্রিনশট দিয়ে তারপরে বলবেন। আর এইগুলো যা বানাইছে সবই হচ্ছে সকলের চাহিদা শীর্ষে, অর্থাৎ এটা চলবেই। তো সেই সুবাদে কারো মালে আটকে থাকে না, যেটাই নেন না কেন। জি, জি, ঠিক আছে, এই যে এটা কি বলে? পাঁচফোড়ন। পাঁচফোড়ন common জিনিস। গোলমরিচ এবং হচ্ছে মানে মশলা। মিক্স মশলা বলতে গরম মশলা আর কি, সাবুদানা। ঠিক আছে, সাবুদানা, টেস্টিং সল্ট, কালো জিরা, কালো জিরা, আর হলো তিসি এবং এটা হচ্ছে তোকমার, ইসবগুলো বুঝি, অর্থাৎ এমনি জিরা, আপনার 15টা আইটেম, চা সহ এই যে 10 অনেক টাকা। অনেক আইটেম, তাই না? জি, 10 টাকার চা পাতা। আচ্ছা, তো এই আইটেমগুলো যারা নিবেন এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এগুলো তো এর মধ্যে মোটামুটি আরো আইটেম আছে, দোকানদার কিন্তু এর থেকে মানে অর্ধেকের বেশি প্রফিট করতে পারে, তাই তো ভাই? আইটেমের শেষ নেই। আচ্ছা, এই যে এগুলো আপনার ভাই আইটেমের অভাব নেই। এই যে বললাম না, 5 টাকার চিপস, সানাসুরি, এটা হলো জেমস বিস্কিট, এরপরে কালো জিরা বিস্কিট, হ্যাঁ। তারপরে এই যে 5 টাকার রিং চিপ, এই যে চিরা ভাজা। ভাই বললাম না আপনাকে, প্রোডাক্ট নিয়ে বের হলে যেন একটা না একটা প্রোডাক্ট দোকানে দিতেই পারে, কমে যাইবে। আর যে আইটেমগুলো দেয় প্রত্যেকটা আইটেমে রানিং, এর চেয়ে মানুষের আর কি এই সহজ। যে এইভাবে কার্টুন হয়ে সারা বাংলাদেশে চলে যায়, ঠিক আছে? এই যে কার্টুন করতেছে এইভাবে হয়ে সারা বাংলাদেশে চলে যায়। আসলে দেখাইলে দেখানো যায়। এরপরে যদি কেউ বিস্তারিত জানতে চান, স্ক্রিনের নাম্বার হলো, আলোচনা করে সরাসরি চলে আসবেন, অথবা না আসতে পারলে কুরিয়ারে নিতে পারবেন। শেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, যারা বিদেশ থাকেন, কিছু টাকা আছে, কি করবেন, অথবা আপনার কিছু টাকা আছে ব্যাংকে ফেলানো আছে, কি দরকার ভাই ব্যাংকে ফেলানো, অথবা রিটায়ার্ড করা পার্সন আছে, নতুন উদ্যোক্তা আছে, আমি সবাইকে একটা উদ্দেশ্য করে বলি, প্রয়োজন হলে আমাদের অফিসে আসেন, এই প্রোডাক্টগুলো দেখেন, আপনার এলাকায় চলবে কিনা একটু যাচাই বাছাই করেন, ব্যবসাটা শুরু করে দেন ভাই। ও বাসায় বসে টেনশন আর মন হারায়া কোনো লাভ নেই, মানুষের কথা শুনে কোনো লাভ নেই। সরাসরি চলে এসে অল্প পুঁজি দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।